জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে ইরানের উপর ইসরায়েলের সামরিক হামলার কড়া সমালোচনা করেছে পাকিস্তান, চীন, রাশিয়া ও আলজেরিয়া। চারটি দেশের অনুরোধেই এই বৈঠকের আহ্বান করা হয়। তারা একযোগে হুঁশিয়ারি করে উচ্চারণ করেছে, এ ধরনের হামলা শুধু মধ্যপ্রাচ্যে নয়, গোটা বিশ্বের নিরাপত্তার জন্যই হুমকি হয়ে উঠতে পারে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আয়োজিত এক বৈঠকে উঠে আসে এক জ্বলন্ত প্রশ্ন: ইরানের উপর ইসরায়েলের সামরিক আগ্রাসন কি একটি নতুন সংকটের সূচনা? রাশিয়ার রাষ্ট্রদূত ভেসিলি নেবেনজিয়া বলেন, ইরানের শান্তিপূর্ণ বেসামরিক পারমাণবিক স্থাপনাও এই হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এতে ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি হচ্ছে বলে তিনি সতর্ক করেন। তিনি আরও বলেন, এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন নয়, বরং পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তার প্রশ্নেও এক গভীর উদ্বেগের ইঙ্গিত করে। একই সাথে চীনের পক্ষ থেকে আসে তীব্র প্রতিক্রিয়া। রাষ্ট্রদূত ফুংকং স্পষ্ট ভাষায় জানান, ইসরায়েলের এই হামলা আন্তর্জাতিক আইন ও সম্পর্কের মৌলিক নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এটি ইরানের সার্বভৌমত্বে আঘাত হানে এবং গোটা অঞ্চলের স্থিতিশীলতা বিপন্ন করে। ফুংকং আরও বলেন, এই হামলা শুধু এক দেশের নিরাপত্তাই নয়, বরং আন্তর্জাতিক শৃঙ্খলার জন্য মারাত্মক হুমকি তৈরি করেছে। পাকিস্তান ও আলজেরিয়ার পক্ষ থেকেও এই হামলাকে নির্লজ্জ, উস্কানি এবং আন্তর্জাতিক শান্তির উপর হুমকি বলে বর্ণনা করা হয়। এই হামলার প্রেক্ষিতে আন্তর্জাতিক কূটনীতিক উত্তেজনা বাড়ছে। তবে জাতিসংঘের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। তবে পরিস্থিতির উপর গভীর নজর রাখা হচ্ছে। ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যেই নিরাপত্তা পরিষদের এই বৈঠক আন্তর্জাতিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এখন দেখার বিষয়, জাতিসংঘ ও বিশ্ব নেতৃত্ব এই সংকট মোকাবেলায় কী পদক্ষেপ নেয়। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।